আমাদের বাসায় কাজের মহিলা যে কাজ করে, কাজের বুয়া, তার হাতে মোবাইল আছে। ও কোন জায়গার লাট সাহেব? মানুষের বাড়িতে বাড়িতে থাকছে আশ্রিত বস্তি, ওর হাতে কোনো একটা মোবাইল ছিল না বাড়িতে আসার সময়। এখন কীভাবে ওর 50,000 টাকা দামের আইপিএস হয়, 12,000 টাকা দামের চুলা হয়, দুইটা ইলেকট্রিক চুলা, দুইটা ডাবল বানারে গ্যাসের চুলা, কোথেকে আসে এগুলা? অনুমান করতে পারবে না, আন্দাজ করতে পারবে না যে এখানে কিভাবে একজনকে তিলে তিলে ধ্বংস করা হয়, শেষ করা হয়, একবার মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। ভবিষ্যতে আমার যে কোনো হাড় মাংস থাকবে ওইটারও কোনো চিহ্ন পাওয়া যাবে না। মানে এইভাবেই এখানে এই পরিবেশে মানুষকে শেষ করে দেওয়া হয়। এগুলো তো সব আমাদের বাড়ি ভাড়া লুট করা অবৈধ টাকা। নোংরা কীট পতঙ্গ নিয়ে আপনি থাকবেন, আপনি এগুলো হ্যান্ডেল করেন প্রত্যেক দিন। আমার ঘরে ভরে গেন এগুলা। তারা সকালের মধ্যে দোকানের কিনা পাউরুটি ধরাই দিছে, কোনো নাস্তাও বানায় নাই। মাসের পর মাস দিনের পর দিন এগুলো দিতেছে। এই আলুটা পর্যন্ত চাটকায় যেতে পারে না। কত বড় জমিদার, অল্লয় করতে না পারলো জামাই লয় কম নাকি? জামের সাথে কথা বলতে গেলে আবার মারধর করবো, পারবেন না, সাহস নাই। এই তো এক ডিম বাজি আর আলু ভর্তা, ওটা আবার বানাইতে পারে নাকি? এটাই হচ্ছে আমাদের বাসার সবচাইতে প্রিমিয়াম ভিআইপি নাস্তা। দেখুন ওরা কত ভালো। এই নাস্তা পড়েছিল টেবিলের উপরে, খোলা একেবারে এমনভাবে রাখা ছিল যেন ওরা খেয়ে ফেলে। এখন যদি বিড়াল খেয়ে ফেলতো বাই চান্স, তাহলে আমাদের না খেয়েই থাকতে হতো। গুড মর্নিং, আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। সকালবেলা নাস্তা দিয়ে স্টার্ট করছি। নাস্তা হচ্ছে কি অবস্থা, আজকে দেখা যাক কি দিয়েছে। এটাই হচ্ছে আমাদের বাসার সবচাইতে প্রিমিয়াম ভিআইপি নাস্তা। এর চাইতে বেটার কিছু আমি স্বপ্নেও ডিজার্ভ করব না, এই পরিবেশ থেকে, এই ফ্যামিলি থেকে, এই মহিলার কাছে থেকে। তো শুরু করা যাক আজকের মতো। তোমার বড় ছেলে কোথায়? তোমার ছোট বাচ্চারা কোথায়? একা এসেছ? দেখুন ওরা কত ভালো। এই নাস্তা পড়েছিল টেবিলের উপরে, একেবারে খোলা এমনভাবে রাখা ছিল যেন ওরা খেয়ে ফেলে। ওদিকে আমার বাপকে ডেকে দেওয়া হয়নি নাস্তা খাওয়ার জন্য, কোনো রকম কোনো সিগন্যাল নেই। খাবারগুলো ফেলে রাখা হয়েছিল টেবিলের উপরে। তারপরে আমি ঘুম থেকে উঠে আমার বাবাকে ডেকে দিয়ে তারপর বললাম যে নাস্তা দিয়ে রেখেছে, আপনার খাবার আমার খাবার। উনি ওনার শ্বশুরকে তো বলেও নাই যে নাস্তা দিয়েছে, উনি তো আবার কথাও বলতে চায় না আমার বাবার সাথে। এমনকি মেয়েটাকেও পাঠায়নি আপুকে ডেকে দেওয়ার জন্য যে নাস্তা রেডি হয়েছে। এই বিড়ালের মধ্যে নাস্তাকে খুলে টেবিলের মধ্যে ফেলে রেখেছিল। এখন যদি বিড়াল খেয়ে ফেলতো বাই চান্স, তাহলে আমাদের না খেয়েই থাকতে হতো। এটা এক ধরনের ইচ্ছাকৃত ফাঁদ, যেন বিড়াল খায়, বিড়াল মুখ দেয়। ঘরে তো বিড়াল আছেই, এটা জানা কথা। কিন্তু বসতে কি এখন নতুন স্টাইল ধরছে? প্রত্যেক দিন কি আলু ভর্তা বানাইতে হবে এমনি করে? সর্ষে তেলে তো রাখা যায় নাই। আর কইতে পারেন না যে ভর্তা বানায় যায় নাকি একদিনও? সকালটা কি করছে এই পর্যন্ত? কি উত্তর দেয় না? তাহলে কেমনি উত্তর দেয়? এইভাবে ব্যবস্থা করেন। প্রত্যেকদিন আলু ভর্তা এমনি করে থুয়ে যায় কে? দেয় তো এক ডিম ভাজি আর আলু ভর্তা, ওটা আবার বানাইতে পারে নাকি? ওর জামাইয়ের সাথে কথা বলেন না, নিজে না পারলে অন্য কাউকে ডাক দেন। দেয় এক ডিম ভাজি আলু ভর্তা বানাই দেওয়া যায় না, তাহলে কি করে? হ্যাঁ, সকাল ভোর করছে এটা কি? নাই সরিষার তেল, প্রত্যেকদিন আলু ভর্তা করে বানাইব। আপনার তো খুব ভালো মজা পাচ্ছেন দেখতেছি আমি। খাই ভালো কথা, বানাই না আলু ভর্তা, দেই তো যায় একটা তরকারি। এমন তো না যে মাছ মাংস রাই না গেছে। দিনের পর দিন একই কাজ করতেছে, আপনি করতেছেন নাকি? এটা কোনো ইয়ে নাই লিখে। আর বানান তো লাগে এগুলো আমারে। ডিম ভাজি দেওয়া যায়, তাহলে আবার আলু ভর্তা বানাইতে পারে না? কিনে হবেই করে সকালবেলা ওইটা। সকালটা করছে কি? যদি কয়েকটা আইটেম রান্না করতে বুঝতাম তো সময় নাই। প্রত্যেকদিন একটা নতুন খেলা পাইছে সকালবেলা ওইটা জায়গা বাইরে।
তো বর্তমানে না কন্যা গেলি গা অল্লয় করতে না পারলো জামাই লয় কম নাকি জামাইয়ের সাথে কথা বলতে গেলে আবার মাইর দূর করবো, পারবেন না, সাহস নাই। ছেলে তো ওরা আপনার মারতে আসে, যে সর্ষের তেলটা দেওয়া যায় না একদিনও। মাসের পর মাস দিনের পর দিন এগুলো দিতেছে, এই আলুটা পর্যন্ত চাটকায় যেতে পারে না। কত বড় জমিদার, বস্তির মহিলার সাথে এত তুলু তুলু। সারা সকালের মধ্যে দোকানের কিনা পাউরুটি ধরাই দিছে, কোনো নাস্তাও বানায় নাই। ভর্তাটা হ্যাঁ বানায় যাইব, সেটা সে বানাইতে পারে না। কি এমন নবাব জাদি বস্তির যত সব নোংরা কীট পতঙ্গ নিয়ে আপনি থাকবেন, আপনি এগুলো হ্যান্ডেল করেন প্রত্যেক দিন। আমার ঘরে ভরে কেন এগুলা? প্রত্যেক দিন একটা মজা পাইছে। সকালবেলা উঠে সে কী করে, রাত ভরে 3টা-4টা পর্যন্ত সে কী করে, দোতলায় যায়, কেসে গেট খুলে রাখে রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত। তারপরে সে করে কি, রান্না বান্না করতে পারে না তখন। বারান্দায় তো ঠিকই দৌড়াদৌড়ি করে, দেখি তো বাস পাইতো কি কি করে না করে। দিয়েই গেছে অর্ধেক ডিমবাজি, সেই ডিমবাজি আবার করার জন্য আবার আলু ভর্তা আমার বানাই নিতে হইব। কেন সকালবেলা সে করছে এটা কি? আর কেন কথা বলার সাহস নেই আপনার? সাহস যেহেতু নাই, তাহলে লোক নিয়ে বসেন। এটা তো খুব ভালো মতোই জানেন যে এই মহিলার সাথে কথা বললে মান সম্মান থাকে না, কাপড় চোপড় খুলে উপরে এসে পড়বে। এটা তো খুব ভালো বুঝেন। সবচেয়ে বড় ভরসা হয়েছে এটা, চাপার মধ্যে 2টা মেয়েরা বসকায় রাখে বাপের চাপা, বাপে চুপ করে মার খেয়ে বয়ে থাকে। তুষার তো আর মারে না মারে, এটাই হলো সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় সান্ত্বনা। লঙ্গির তলে মরে দিতে আসে, গালি দেয়, গায়ের উপর চাইপা বসে, মার মুখে এসে অত্যাচার করতে আসে, শ্বশুরের গায়ে হাত তুলতে আসে, শ্বশুরের যে সুন্দর সুন্দর গালি দেয় টাক ড্রাইভারদের মতো। তুষার তো আর এটা করতেছে না, তুষার নিরাপদ, তো তুষারে মারি, তুষারে মাইরা তো খুব মজা। আমাদের বাসায় যে একটা কাজের বুয়া, কাজের মহিলা কাজ করে, তারও হাতে মোবাইল আছে। ওরে বাচ্চা, ও তো এই বাসায় আসছিল, একটা ব্লেড নিয়ে আসতে পারে নাই, একটা পানির বোতল আনতে পারে নাই। আমাদের বাসায় কাজের মহিলা যে কাজ করে, কাজের বুয়া, তার হাতে মোবাইল আছে। ও কোন জায়গার লাট সাহেব, মানুষের বাড়িতে বাড়িতে থাকছে আশ্রিত বস্তি, ওর হাতে কোনো একটা মোবাইল ছিল না বাড়িতে আসার সময়। এখন কীভাবে ওর 50,000 টাকা দামের আইপিএস হয়, 12,000 টাকা দামের চুলা হয়, দুইটা ইলেকট্রিক চুলা, 2টা ডাবল বানারে গ্যাসের চুলা, কোথেকে আসে এগুলা? এগুলো তো সব আমাদের বাড়ি ভাড়া লুট করা অবৈধ টাকা। শুধুমাত্র আমরা ভদ্রলোক, আমাদেরকে সাথে এগুলো করার চলে, এগুলো করা যায়, এই কারণে নষ্টামি করে আমাদের ভদ্রতা, আমাদের শিক্ষা, আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের সুযোগ নিয়ে ওইভাবে টিকা আছে। কোনো লোক হইলে তো করে ফেলাইতো, আঙ্গার করে ফেলাইতো, পারতো না তো। জানে যে আমাদের ফ্যামিলি খারাপ, আমাদের ফ্যামিলির মধ্যে কোনো ন্যায় নিতে বোধ নাই, কোনো নাই, ফেয়ারনেস নাই। ইলিগাল ফ্যামিলি, অবৈধ ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে এগুলো চলে, এই কারণে মাথা উঁচা করে আছে, আমাদেরকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন টিকা থাকবো। এত বড় জমিদার, এত বড় সংসারী, এত ভাঙ্গার মালিক, এত জমি শপিং করো, এত জমি আইপিএস কিনো, বাইক কিনো, রেঞ্জ রোভার কিনো, হুন্ডা কিনো, চুলা কিনো, এত রংবাজি, তাহলে বাবার বাড়ি থেকে আসার সময় কেন একটা পাতিল আনতে পারো নাই, একটা পানির বোতল আনতে পারো নাই, 2 পয়সার ব্লেড আনতে পারো নাই, এক কাপড়ের ল্যাংটায় আসছে, একটা বাটন মোবাইল আনতে পারে নাই? কেন আনতে পারে নাই? জব চান যে এখন আমার বাড়ি ভাড়া খায়, তারপরে এত টাকা কোত্থেকে আসে? সম্পত্তি ভাগ হয়েছে, ওরা কেউ বুঝাই দিছে? ও কোন হিসাবে নেয় বাড়ি ভাড়া? এত মাস্টানি, এই টাকাটা চুলা কিনে আবার মাস্টানি, এই চুলা আমি হাত দিতে পারবো না। কারণ জানে যে আপনি খারাপ, শ্বশুর খারাপ, এই কারণে এগুলো করে। সেই দুপুরবেলা ভাত খাবো, সেই ভাত খাওয়ার জন্য সে ডিম ভেজে গেছে সকালবেলা, অথচ আলু ভর্তা বানায় যেতে পারে নাই। ডিম কিভাবে বাজলো তাইলে? ডিম কেন বাজছে? ডিম বাজার কারণটা কি ছিল? ডিম বাজার কারণ ছিল যাতে ডিম আমি দুপুরবেলা না বাজতে পারি। আমি ডিম বাজলে চুলায় হাত দেওয়া লাগবে না, চুলায় তো হাত দিতে হবে, সেই জন্য ডিমটা সে ভাইজা দিয়ে গেছে, আর আলু ভর্তা বানাই দেওয়া যায় নাই। এটাই হচ্ছে কাহিনী। নোংরা, নষ্ট 2 নাম্বার জিনিসের ভিড়ে এই একটা প্রাণী, যার দিকে তাকালে একটু ভালো লাগে, যার দিকে তাকালে একটু মনে হয় যে না, আল্লাহর দুনিয়াতে আল্লাহ কিছু রাখছে, মানে কিছু একটা রেখে গেছে, যেটার দিকে তাকালে একটু শান্তি পাওয়া যায়। আর কোনো কিছু নাই যে এখানে ভালো কিছু আছে। মানুষ
এত নিকৃষ্ট, এত নিম্ন রুচির, এত জঘন্য, এত পরিমাণ ক্রিমিনাল, এত পরিমাণ সেলফিশ, এত পরিমাণ কি বলবো নষ্ট হতে পারে, টক্সিক হতে পারে, একজন আরেকজন মানুষের ক্ষতি করার জন্য এত দূর পর্যন্ত যেতে পারে, এত নিচে নামতে পারে। মানে বাইরে থেকে কেউ যদি দেখে বুঝতে পারবে না যে আমাদের পরিবারের ভেতরে এই ধরনের নোংরামি চলতে পারে। বাইরে থেকে দেখে কেউ অনুমান করতে পারবে না, আন্দাজ করতে পারবে না যে এখানে কিভাবে একজনকে তিলে তিলে ধ্বংস করা হয়, শেষ করা হয়, একবার মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। ভবিষ্যতে আমার যে কোনো হাড় মাংস থাকবে ওইটারও কোনো চিহ্ন পাওয়া যাবে না। মানে এইভাবে এখানে এই পরিবেশে মানুষকে শেষ করে দেওয়া হয়। এই বাসায় এই ধরনের এলিমেন্ট আছে, এই ধরনের উপাদান আছে একজনকে ধ্বংস করে দেওয়ার, একজনকে শেষ করে দেওয়ার, পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মতো। এটা যেমন হচ্ছে ওই লোক এবং ওই লোকের ছেলে, স্পেশালি ওই লোকের ছেলে এবং ওই লোকের ছেলেকে খুশি করার জন্য ওই লোক পারবে না এমন কিছু নাই পৃথিবীতে।